যখন অবনতি আপনি দেখতেছেন তখন আপনার প্রশ্নটা আসবে যে সরকারের ক্যাপাসিটি আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন আসবে সরকারের এই ধরনের সিচুয়েশন মোকাবেলা বা এই ধরনের সিচুয়েশন সলভ করার জন্য তার আন্তরিকতা আছে কিনা, সে এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করার জন্য লয়াল কিনা। আপনার কাছে জানতে চাই যে এই ইমোশনের কাছে কি আসলে আমাদের ছাত্র প্রতিনিধিরা কেউ কি ব্যবহৃত হয়ে গেল? না দেখেন, আমি মানে উইথ অল ডিউ রেসপেক্ট একেবারে বর্তমান পরিস্থিতি দেখে বলুন। না, আমি বর্তমান পরিস্থিতি দেখেই বলবো। মানে আপনারাও তো, আমরাও সবাই তো এখন খুবই ওপেন, আমাদের কাছে ইনফরমেশনগুলো খুবই ওপেন এখন। হ্যাঁ, এমন না যে আমাদের কাছে কিছু আসে কিছু আসে না। আর আমাদের বিজ্ঞ আলোচক তিনি যেটা বলেছেন, এটা আমি দেখেন এটা তো আমার কাছে মনে হয় যে উনি ওনার অ্যাঙ্গেল থেকে যখন বলছেন উনি তো ওনার ওপিনিয়নটা দিবেনই, দেওয়াটাই তো স্বাভাবিক। যেমন ওনার কাছে মনে হচ্ছে উনি 1 মাসের মাথায় এটা আন্ডারস্ট্যান্ড করেছেন যে সরকারে যাওয়া তাদের জন্য ঠিক হয়নি। দ্যাটস ভেরি ফাইন। বাট আমি ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, আসলে একটা রাষ্ট্রের কাছে আমরা আসলে মানে এত কুইকলি কতটুকু কীভাবে পেতে পারি। আপনি দেখেন যে ধরনের মানে ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, আপনি একটা বছরকে একটু রিল করেন না, দেখেন না এই একটা বছরে আসলে সরকারের যেই ক্যাপাসিটি ছিল, সরকারের ক্যাপাসিটির এগেনস্টে আসলে সরকার কতটুকু করতে পারছে, ইট ইজ এ বিগ কোশ্চেন। আমরা তো আসলে আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখছি, আমরা উই আর দি লিভিং উইটনেস, আমরা দেখছি। এখন আপনি আসলে ওই আইন শৃঙ্খলার যখন অবনতি আপনি দেখতেছেন তখন আপনার প্রশ্নটা আসবে যে সরকারের ক্যাপাসিটি আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন আসবে সরকারের এই ধরনের সিচুয়েশন মোকাবেলা বা এই ধরনের সিচুয়েশন সলভ করার জন্য তার আন্তরিকতা আছে কিনা, সে এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করার জন্য লয়াল কিনা। আপনি এই ধরনের প্রশ্নের সাথে আপনাকে ডিল করতে হবে। কারণ দেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী একটা রাষ্ট্রে আপনি পৃথিবীর সকল রাষ্ট্রের ইতিহাস আপনাদের ঘেটে দেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী ইতিহাসে মানে যে কোনো রাষ্ট্রেই আপনার মারাত্মক রকম মানে আপনার সোশ্যাল ক্রাইসিস আমরা দেখি, মানে ডিফারেন্ট লেভেলের আমরা দেখি, মানে আপনার ডিপ্রেশন দেখি। হ্যাঁ, দিস আর ভেরি কমন। কাজেই দেখেন এইগুলোকে ডিল করাটা মানে খুবই টেকনিক্যাল। কাজে আমার কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, কিছু জায়গায় তো ডেফিনেটলি আমরা অনেক বেশি মাত্রায় হচ্ছে সরকারকে ফেল করতে দেখছি। বাট আমার কাছে কখনো এটা পার্সোনালি মনে হয় নাই যে সরকারের আন্তরিকতার কোথাও অভাব ছিল। যেমন দেখেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। মানে আমরা তো প্রচণ্ড রকম হতাশ হই। যেমন দেখেন, আপনি 5 আগস্টের আগে আপনি ইকোনমিক যে সিচুয়েশন কী ছিল, অর্থনৈতিক অবস্থা কী ছিল আমাদের, আমরাই তো নিউজ পড়ছি প্রত্যেকদিন পত্রিকা খুলে যে ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাঙ্কগুলো তারল্য সংকট দেখা দিচ্ছে, আপনার এখানে রিজার্ভ নাই, হ্যাঁ আপনার ফরেন রিজার্ভ কমে আসছে, আগামী 3 মাস আপনার কাছে মানে আপনার মানে ইম্পোর্ট করার যে ক্যাপাসিটি সেটা মিট করার মতন আপনার কাছে কারেন্সি আছে অনলি 3 মান্থসের। হ্যাঁ, সেটাও আমরা প্রত্যেক দিনই আমরা বড় বড় টাইমলাইন দেখতাম। আমরা দেখতাম কোথাও এলসি বন্ধ করে দেওয়া হয়েছে, কোথাও লাক্সারি আইটেম ইম্পোর্টের এগেনস্টে হচ্ছে এম্বার্গো দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আপনি ব্যাংকিং খাতকে কোথায় দেখতেছেন? এখন আপনি ইকোনমিক্যাল অ্যাসপেক্টটা যখন আপনি আপনার ল্যান্ডস্কেপে যখন আপনি বাংলাদেশকে দেখেন, সেটা আসলে কোন জায়গাটাতে আছে? এখন দেখেন, আপনি কি অর্থ উপদেষ্টাকে এসে দেখেন কোথাও বিরাট বড় বড় বক্তব্য দিতে? অর্থ উপদেষ্টা কখন আইসা বলে যে আমি এটা করে ফেলছি, ওইটা করে ফেলছি, হ্যান করে ফেলছি, ত্যান করছি? সে বলে না, আমরাও তো বলি না। আমি কেন বলি না? আমি বলতে গেলে আপনারা আমাকে বলবেন যে দেখেন কিংস পার্টি সারাদিন খালি সরকারের গুণগান গায়, কিন্তু এটা তো সরকার আর কিংস পার্টির ম্যাটার না, সরকার এবং এনসিপির ম্যাটার না। এই গণঅভ্যুত্থানকে তো আমরা সবাই অন করছিলাম। এবং আপনি যদি মানে সালাউদ্দিন স্যারকে নিয়ে এই প্রশ্ন করেন, সালাউদ্দিন স্যার তো কোনো পলিটিক্যাল দলকে রিপ্রেজেন্ট করে না, সে তো করে না। কাজেই দেখেন, এই ব্যাপারগুলোকে নিয়ে ভাববার বিষয় আছে যে আমরা কতটুকু অর্জন করলাম। আপনি দেখেন আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি যান, বিশ্ববিদ্যালয়ে আমি খুব ড্রামাটিক্যালি আপনাকে মানে খুবই ডিফারেন্ট একটা ওয়েতে আপনি যদি দেখেন বাংলাদেশে, মানে আপনি মনে করেন কিনা, আপনি দেখেন একটু চিন্তা করে যে বাংলাদেশে কখনো 2টা বাংলাদেশের সবচেয়ে মেজর ইউনিভার্সিটিতে সেখানে ছাত্র সংসদ ইলেকশন হবে, সেখানে একটা মারামারি হবে না, একজনের মাথা ফাটাই ফেলবে না, 1-2টা লাশ পড়ে যাবে না, সেখানে ককটেল বিস্ফোরণ হবে না, সেখানে হলের ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে যাবে না। এখন দেখেন, কিছুই হলো না। এর পেছনে আসলে না, এর পেছনে আমাদের প্রত্যেকেরই ইনপুট আছে, উদারতা আছে। তা আমরা বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনাকে যদি আপনি ধরে কানেক্ট করেন, আপনি ওইখান থেকেও একটা ন্যারেটিভ ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ, ধরেন সিরাজগঞ্জে খুলনায় খুন, এরকম 5টা খুন, প্রত্যেকটা মানে ইনসিডেন্ট কিন্তু ম্যাটার করে। আমি এগুলোকে জাস্ট মানে অন্য কোনোভাবে দেখতে চাই না, বাট এই 5টা খুন নিয়েও তো আপনি ন্যারেটিভ ডেভেলপ করতে পারেন। এর এগেনস্টে বাংলাদেশের রাজনীতির কালচারে যেটা বিরাট পরিবর্তন ঘটে গেল, সেটা কেন আমরা বলবো না? সেটা তো আমাদেরকে বলতে হবে। আপনি ডাকসুর পরিবর্তনের কথা বলেছেন, আমি একটু ডাকসুর পরিবর্তনের কথা একটু স্নিগ্ধা ম্যামের কাছ থেকে একটু শুনে আসি, কারণ অনেক কিছুই ঘটে গেছে সেখান থেকে। আমি একটা ব্যাপার জাস্ট ছোট করে বলে রাখি, আমি ম্যাডামের সাথে খুব হাইলি এগ্রিড যে বাংলাদেশের যে ইমোশনের পলিটিক্স ইটস মানে ভেরি ক্রিটিক্যাল, এবং ওই জায়গাটাতে আমাদের সকলের কাজ করার সুযোগ আছে, এটার সাথে আমার কোনো দ্বিমত নাই। বাট ইয়েস, আমরা একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি। ডাকসু ইলেকশনের বিষয়টা একটু জানতে চাই, পরিবর্তন সেখানে কি কি দেখতে পেলেন আপনি, আর কেন আসলে সরে যেতে হলো শেষ মুহূর্তে, সেটা নিয়ে একটু জিজ্ঞেস করি, এবং সেই সাথে পরের প্রশ্নটা পরে আসছি। প্রথম কথা হচ্ছে যে আপনি আমাকে প্রশ্ন করেছেন, সব প্রশ্নের উত্তর আমি দিব না।
কারণ এখানে আমি যেহেতু একজন শিক্ষক এবং জানি যে কিছু লিগ্যাল ক্লেম থাকে, জি। সব প্রশ্ন তো আমি দিতে পারবো না। সরকারের আন্তরিকতা, আমি ধরে নিচ্ছি এই প্রশ্নের উত্তরটা আপনি দিতে কমফোর্ট ফিল করছেন না। সরকারের আন্তরিকতার কথা তিনি বলেছেন, ক্যাপাসিটির কথা বলেছেন, সেখান থেকে যদি জিজ্ঞেস করি আন্তরিকতার অভাব ছিল না। তাহসিন রিয়াজ বলেছেন মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার 4 মাজারে আবারও হামলা হয়েছে, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। সেখানে আসাদপুরের যে বাসিন্দারা তারা এখনো বিস্মিত হয়ে আছে, মানে আতঙ্কিত হয়ে আছে যে এতদিন পরও এই ঘটনাগুলো ঘটছে। এটা আসলে কিসের অভাব? ক্যাপাসিটির অভাব নাকি এটা কিসের অভাব ধরে নেব? না দেখেন, তাহসিন রিয়াজ বলেছেন, সরি রিয়াদ পুরো নাম, হ্যাঁ, তো রিয়াদ। রিয়াজ, রিয়াদ, আপনি হ্যাঁ, প্রথমেই রিয়াদ। ঠিক বলেছেন। জি। আচ্ছা, তো ও যে কথাগুলো বলেছে সেটা ওর জায়গা থেকে, আমাদের তো পার্সপেক্টিভ ডিফারেন্ট, আর্গুমেন্টেড। এখন একটা কথা বলি যে ও যেভাবে বলছে দেখছে, আপনি যেমন ওই যে ডাকসু কথা বলছিল না, যে কোনো একটা ককটেল বিস্ফোরণ হয়নি ইত্যাদি ইত্যাদি, আমার কাছে মনে হয়